নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং কুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো ট্যাংরা মাছের বেগুন দিয়ে ঝোল। প্রথমে মাছগুলোতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। আর বেগুন দিয়ে যেহেতু ঝোল করব, তাই বেগুনগুলোর মধ্যেও নুন হলুদ অল্প করে মাখিয়ে নিয়েছি। খুব বেশি এগুলোকে ভাজবো না, হালকা করে ভাজবো। মশলাগুলো দেখে নিই কী কী দেবো। এখানে হিং আছে, হলুদ, কালো জিরে, শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে আছে একটুখানি টমেটো বাটা 2 চামচ মতন নিয়েছি। এবারে কড়াইয়ে তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে ভালো করে কড়া করে ভেজে নেব। মাছগুলো সব কটা ভাজা হয়ে গেলে ওই মাছের তেলেই আমি বেগুনগুলোকেও হালকা করে ভেজে নেব। খুব বেশি করে ভাজবার দরকার হবে না, যেহেতু ঝোলের মধ্যে বেগুনটা ফুটবে। এবারে মশলাটা আলাদা করে তৈরি করে নিতে হবে। মশলাটার জন্য একটা বাটিতে আমি যা যা নিয়েছিলাম গুঁড়ো মশলা সব একসাথে অ্যাড করে নেব। হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এখানে আছে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। কালো জিরে আর লঙ্কাগুলো আমি এই মুহূর্তে ইউজ করছি না, এগুলো পরে আমি ইউজ করে দেখিয়ে দেব। এই মশলাটার মধ্যে সামান্য একটু জল নিয়ে এটা একটা বাটা মশলার মতন বাটিয়ে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই প্রথমে টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা একটু ভালো করে ভাজা হয়ে যেতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তার মধ্যে একটু নুন দিয়ে দেব। এরপরে ওই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা ঢেলে দেব। এবারে এই মশলাটাকে বারবার করে নেড়ে ছেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা বেরিয়ে যাচ্ছে। আমি বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে বেগুনগুলো দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে জল ঢেলে দেব। জলটা একটু বেশি করেই দিতে হবে, মশলাটা পুরো জলের মধ্যে ভালো করে মিক্স হবে, বেগুনগুলোও সেদ্ধ হবে আর মাছের মধ্যেও ঝোলের মশলাটা ঢুকলে খেতে সুন্দর লাগে। এভাবে ফোটাতে হবে। এরপরে একটা ছোট হাতার মধ্যে সামান্য একটু তেল নেব। এর মধ্যে প্রথমে দেব একটু হিং, তারপরে দেব কালো জিরে। কালো জিরেটাকে দেবার আগে হাতে করে এইভাবে ক্রাশ করে নিলে কালো জিরের খুব সুন্দর গন্ধ আসে। তেলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে এটা ছক লাগানোর মতন ওপর থেকে দিয়ে দেব। আমি যেহেতু এখানে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু ওটা কাশ্মীরি লাল লঙ্কা খুব একটা ঝাল হবে না, তাই এখানে এই যে দুটো কাঁচা লঙ্কা নিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো মধ্যখান থেকে কেটে কেটে দিয়ে দেবো। এটাকে আর বেশিক্ষণ ফোটাবো না, একটা ফুট হয়ে গেলেই গরম গরম নামিয়ে নেব। তৈরি হয়ে গেল বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। গরম ভাতের সঙ্গে এনজয় করুন।